আজকের গল্পের বিষয়বস্তু চেষ্টা করতেই হবে। দীপুর শরীর সারা বছরই খারাপ থাকে, এই কারণে সে তেমন খেলাধুলা করতে পারে না। কিন্তু এবারের স্কুলের দৌড় প্রতিযোগিতায় সবাই নাম লেখাচ্ছে দেখে ওরও খুব ইচ্ছা হলো দৌড়ে অংশ নেবার। প্রতিযোগিতায় দীপুকে নাম লেখাতেই ক্লাসের সবাই ওকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। এতে দীপুর মন খারাপ হয়ে গেল। দীপুর শ্রেণী শিক্ষক দীপুর মন খারাপ হওয়াটা লক্ষ্য করলো। ক্লাস শেষে তিনি দীপুকে ডাক দিয়ে এই বিষয়ে কথা বললেন। সব শুনে স্যার বললেন, অন্যরা কি বলছে তা নিয়ে চিন্তা করো না দীপু, তুমি যদি দৌড় জিততে না পারো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু একবার যখন প্রতিযোগিতায় নেমেছো, হার কিন্তু মানা যাবে না। দীপুও মনে মনে ঠিক করলো, দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে না পারলেও অন্তত সে দৌড়টা শেষ করতে চায়। প্রতিযোগিতার দিন দীপুকে নিয়ে সবাই আবার হাসাহাসি করলো, কিন্তু দীপু স্যারের উপদেশ শুনে তা নিয়ে ভাবলো না। দৌড় শুরু হয়ে গেল। খেলাধুলায় ভালো না হওয়ায় দীপু সবার চেয়ে পিছিয়ে রইল, কিন্তু তবুও দীপু হার না মেনে দৌড়াতে লাগলো। দীপুর আগে সবাই ফিনিশ লাইনে চলে গেল। এদিকে দৌড়াতে দীপুর খুব কষ্ট হতে লাগলো, কিন্তু দীপু তবুও হার মানল না। সে দৃঢ়তার সাথে দৌড়াতে লাগলো। তারপর একসময় সে ফিনিশ লাইনে পৌঁছে গেল। দৌড় জিততে না পারলেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারায় দীপুর মনে মনে অনেক খুশি হলো। ঠিক এমন সময় যারা দীপুকে নিয়ে হাসাহাসি করছিল, তারা এগিয়ে এসে দীপুর প্রশংসা করলো হার না মানার জন্য। তাই বন্ধুরা, জীবনে যতই বাধা আসুক না কেন, থেমে যাওয়া চলবে না। যারা সফল হয়েছে তারা হয়তো একবারে পারেনি, কিন্তু চেষ্টা থামায়নি। কারণ চেষ্টা কখনো বৃথা যায় না। হয় তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, নয়তো অভিজ্ঞতা পাবে, দুটোই মূল্যবান। তাই মনে রেখো, চেষ্টা করতেই হবে। যতদিন না সফল হও ততদিন নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে।